কালী এবং মা শীতলার মূর্তি ভাঙা হয়েছিল, সেখানে যাদেরই গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলে বাঁচাবার তারা চেষ্টা করেছিলেন। ঠিক সেইভাবে এই একই রকম চিত্রনাট্যে কোথায় ঘটনা ঘটেছে? উত্তর চন্দনপুরে, কাকদ্বীপে, নস্কর পাড়াতে, যেখানে বিজেপি হীনভাবে বা বিরোধীহীনভাবে তৃণমূল টোটাল ইলেকশন অপারেট করে, অর্থাৎ সেখানে সংখ্যালঘু বলতে গেলে হিন্দুরাই, এবং এখানে হিন্দু হোক আর মুসলমান মানুষ হোক, যিনি মানবতা প্রেমী হবেন তার কপালে দুঃখ রয়েছে। তো এই ঘটনার চিত্রনাট্য যে কাঁচা চিত্রনাট্য তো প্রমাণিত হয়ে গেছে, পুলিশের মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পুলিশ মন্ত্রী আছেন আইপিএস অফিসাররাও মিথ্যে কথা বলতে বাধ্য অধিকাংশ জনই। তারই ঝলক দেখলাম যে কারণের জায়গায় কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় টিমের তদন্ত দাবি করেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা তো জানি যে নিজেদের মতো করে গট আপ করে লোকজনকে চমকায়, পাড়ায় থাকতে দেবো না, তুই দোষ স্বীকার করে দে, তুই বল এইগুলো বলতে হবে, তার জন্য এত টাকা দেবে। খেলা তো নতুন কোনো কিছু নয়। আমি জানি না দুদিন পরে তো কোনো আইপিএস অফিসার একটু পরে তো মিটিং করে বলবেন যে হাইকোর্ট যে রিপোর্ট দিয়েছিল শুধু বিজেপি বলেছে বা সাধারণ মানুষ বলেছে বলে নয়, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কদিন পরে এরা বলে দেবে যে হিন্দুরাই হত্যা করেছিল। তো এ তো সবটাই জানা। তো ফলত এই বিষয়ে তৃণমূল কি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা মানুষ কখনো পর্যন্ত বিশ্বাস করছে না। দেখুন, যে মুখ্যমন্ত্রী রাজ্যে বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী পবিত্র ঈদের মঞ্চে উঠে হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে ঘটা করে কালী পুজো করলেও তার দলের কৃষ্ণনগরের ফেলিওর সাংসদ মহামৈত্র মা কালী মদ ও মাংসের দেবীর পর চুপ থেকে হিন্দু ধর্মকে আঘাত করার পক্ষেই সমর্থন দেন, তো তা দিয়ে কি প্রমাণিত হয়? দেখুন, এই পোস্ট আমি দেখেছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি জানি না এই ধরনের নাগরিককে ভারতবর্ষের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণ কি। মহামৈত্র যখন সাংবাদিকদের দু পয়সা সাংবাদিক বলেন তারপর তিনি ক্ষমা চান না, দুঃখ প্রকাশও তেমন করে করেন না, ঔদ্ধত্য নিয়ে চলেন। কৃষ্ণনগরের মানুষের জীবনে যা যা সমস্যা বা চাহিদা তিনি সেই কথা পার্লামেন্টে না গিয়ে বলে, পার্লামেন্টে তিনি বিরাট ধনী শিল্পপতিদের কি করলে আরো তাদের ধনাগম হয় সেই বিষয়ে আলোচনা করে নিয়ে আমরা জানি। আবার বললাম, তিনি মা কালীকে মদ ও মাংসের দেবী বলেছেন, অনুকম্পা আছে। তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করবার পরেও তাকে কোনো সতর্কতা দিয়েছেন না। এদেরকে বলার তো কোনো কিছু নেই। মহুয়া মৈত্র তিনি এক বিদেশি লোক, বিদেশে থাকা যে হিন্দুরা যারা দিওয়ালিতে বাজি পোড়ায় বা আতশবাজি জ্বালে, আলোকিত করে, তিনি এই ভদ্রলোক অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেছেন। যে কথাগুলো লিখেছেন পুরোটা আমি বলতে পারছি না, কটু কথা লিখেছেন এবং গার্বেজ বলেছেন, হিন্দু ধর্মের এগুলো গার্বেজ। এবং তার নিচে মহামৈত্র কমেন্ট করেছেন আই এগ্রি, অর্থাৎ সনাতনী বা হিন্দু মানুষদের যে যে পুজো বা ধর্মীয় অনুষ্ঠানে যা যা আচার আচরণ একজন বিদেশি যেটাকে বলছে গার্বেজ বা জঞ্জাল, এই ধরনের উৎসব পালন, সেটাকে মহামৈত্র এগ্রি করে বলেছেন হ্যাঁ গার্বেজ। আমি জানি না শালীনতা বোধ, নিজের দেশকে বা দেশের মানুষকে ভালোবাসা, নিজের সংস্কার এবং সংস্কৃতিকে ভালোবাসা আদপেই যে এদের নেই তা তিনি প্রমাণ করলেন। দেখুন, বাংলার বাঙালি চিটেগুড়, তৃণমূল যেটা রুটিতে মাখিয়ে খাওয়াবার চেষ্টা করেছিল, বাঙালি দেখে গেছে যে বাংলার মান সম্মান চুরি জচ্চুরি করে বাঙালি মানুষ, তিনি হিন্দু আর মুসলমান, তাদের যেভাবে ক্ষয়ক্ষতি করে পরিযায়ী শ্রমিক বানিয়ে বাংলার মনীষীদের মান সম্মান যেভাবে তারা নষ্ট করেছে, রামকৃষ্ণ তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, মা সারদা তৃণমূল, রবীন্দ্রনাথের ফটো জ্বালিয়ে দেওয়া,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিজের গলার ঘেমো গামছা খুলে মুখ্যমন্ত্রী নিজে পরিয়ে দিয়েছেন। বাংলার মনীষীদের যেভাবে তৃণমূল ছোট করেছে, তো তা দিয়ে তাদের বাংলা আর বাঙালি যে চিটেগুড় তারা বিক্রি করবার চেষ্টা করছিল, সমগ্র বাঙালি মানুষ এবং বাংলার বাইরে থাকা মানুষ যারা বাংলাকে রেসপেক্টের চোখে দেখতেন তারা অব্দি হেসেছেন। যারা বাংলাকে লুটলো, মারলো, কাটলো, শেষ করলো, বাংলা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলো, স্কুল থেকে সরস্বতী পুজোর 126টার উপরে পুজো তারা বন্ধ করে দিল, এমনকি মুখ্যমন্ত্রীর পুজো বন্ধ। তারা বাংলা আর বাঙালি নিয়ে তাদেরকে খুব একটা মানুষ বিশ্বাস করে না। মহামৈত্রর ওই এলাকাতে 2-3টে বর্ডার সংলগ্ন বিধানসভা আছে, যার জন্য তিনি কোনো রকমে জিতে যান। কিছু জেহাদি শক্তি আছে যারা বলে এখানে নাচ গান চলবে না, যেখানে সরস্বতীর মূর্তি, মা কালীর মূর্তি ভেঙে দেওয়া হয়। তাদের বোধহয় মহামৈত্র খুব ভালোবাসে না। এই এনার্জিটা যেটা মহামৈত্র একসময় একজন সাংবাদিককে দেখে বলেছিলেন আমার এনার্জি দরকার, এই এনার্জি কি সেখান থেকে আসে বলে মনে হয়? দেখুন, বলতে পারবো না। কে তার জীবন কেমন করে যাপন করবেন, কার কটা বয়ফ্রেন্ড থাকবে, তিনি কোন বয়সে বিয়ে করবেন, এটা তো আমাদের আলোচ্য বিষয় নয়। তবে কনস্ট্যান্ট ভারতীয় মানুষদের বা বাঙালিদের উপরে অপমান এবং সাংস্কৃতিক অপমান, এটা তৃণমূল দলের একটা নেচারের মধ্যে পড়ে এবং সেই নেচারে মহামৈত্র এগিয়ে থাকা বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যে মা কালীর পুজো হয়, সেই মা কালীকে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে যিনি মদ ও মাংসের দেবী বলেন, তাকে নিয়ে কোনো কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে তিনি যে হিন্দু বিরোধিতাই তাদের একমাত্র কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পরিষ্কার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্যে একপাক্ষিকভাবে এই কোটেশ্বর রাওরা যে প্রেস মিট করলো ঘটা করে, তা দিয়ে খুব ভালো করে খেয়াল করেছেন তৃণমূলের উল্লাস। যিনি ধরা পড়েছেন তার বাবা তৃণমূলের বড় নেতা টেতা ছিলেন আমি শুনেছি। এটা কে তৃণমূল, কে বিজেপি বা নয়, কোন হিন্দু। কি বলছেন না, মদ্যপ অবস্থায় সে গেটে তালা ভেঙেছে। কি করে ভেঙেছে তার সিসিটিভি কোনো ফুটেজ নেই। একটা মানুষ নাকি এতই মদ্য, এটা শহর নয়, এটা গ্রামাঞ্চল, যেখানে প্রত্যেকটা মানুষ তার পাশের বাড়ির খবর রাখে, জেগে থাকে, অনেকগুলো মানুষ একসঙ্গে থাকে। শহরের মতো ফ্ল্যাটে নিজেরটুকু নিয়ে অধিকাংশ মানুষ যেমন থাকেন তারা থাকেন না। তালা ভাঙলো, মাতালের গায়ে কি যে তালা ভেঙে ফেলছে, তার কোনো প্রমাণ নেই। তো পরিকল্পিত চিত্রটা দেখে দেখে পড়ছিলেন, যেমন আমরা সিনেমায় সংলাপ বলি, দেখে দেখে। হয়নি, গল্প হয়নি। তো জানি না এতে তৃণমূলের আনন্দ কেন। এই দেখুন, তৃণমূলের কোন এক মুখপাত্র নাকি মাঝখানে হারিয়ে গেছিলেন, আবার ফিরে এসেছে, চাকরি টাকরি পেয়েছেন আবার। তিনি দেখলাম যে পোস্ট করেছেন, এই দেখুন নারায়ণ কে, দেবাংশু ভট্টাচার্য আমি বলতে পারবো না। সরাসরি বলছেন যে